আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে আমি শেয়ার করতেছি আমার ঈদের দিনের ব্লগ। সারাদিন কি কি করলাম না করলাম সেই সব কিছুই থাকবে হচ্ছে আজকের ব্লগে। সকালে উঠছি হচ্ছে প্রায় 8:30 বাজে। উঠার পর হচ্ছে শরীরটা দেখতেছি খারাপই আছে। আমার গত 2-3 দিন ধরে অনেক কাজ করার জন্য আমার শরীরটা খুবই টায়ার্ড। তো আজকে যেহেতু ঈদের দিন, আজকে কাজ করতেই হবে যতই শরীর অসুস্থ থাক। তারপর একটা ওষুধ নিছি, ওষুধ নেওয়ার পর একটু ঠিকঠাক হয়েছে শরীরটা। তো যাই হোক, সকালে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে প্রথমে আমি রুমটুক গুছাইছি। গুছানোর পর এই যে গাছগুলো কিনে আনছিলাম সেগুলো হচ্ছে পটে সেট করছি, সেট করে সুন্দর করে সাজায় দিছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। তারপর দেখলাম হচ্ছে যে আমাদের বাসার সামনে যে গরুগুলো আছে সেগুলো কুরবানি দিবে, জবাইয়ের জন্য সবগুলো গরু রেডি করতেছে। মোটামুটি ওই দিক দিয়ে অনেকগুলো গরু জবাই দেওয়া হয়েও গেছে। তো তারপর হচ্ছে আমাদের যে বাসার উপরে যে আঙ্কেল থাকে তার গরুটা জবাই দেওয়ার জন্য এই প্রস্তুতি নিচ্ছে আর কি। তো তারপর এই জবাই টবাই দেখার পর হচ্ছে আমি চলে গেছিলাম নাস্তা বানাতে। নাস্তাতে হচ্ছে আজকে রুটি করছি আর হচ্ছে আমি আলু ভাজি করছি। আমার আজকে খুবই ইচ্ছা করতেছে রুটি দিয়ে আলু ভাজি খাইতে। আর সাথে ছিল হচ্ছে আম্মুর হাতের স্পেশাল লাচ্চা সেমাই। আম্মুর হাতের সেমাই ফিরনি খুবই মজা হয়, এটা যারা খাইছে তারা বলতে পারবে। তো যাই হোক, এ তো আমি নাস্তা নিয়ে বসে পড়ছি। আর নাস্তা খেতে বসলে আমার যেটা খুবই দরকারি একটা জিনিস লাগে সেটা হচ্ছে কার্টুন ছাড়া আমার খাওয়া হয় না। এত বড় মেয়ে হয়ে গেছে, তারপরে এখন এই চলতেছে। তো যাই হোক, তারপর হচ্ছে নাস্তা করলাম, সেমাই টামাই খেয়ে চাটা নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়াচ্ছিলাম। তো তারপর হচ্ছে ভাইয়া কল দিছে যে তুমি তাড়াতাড়ি আসো, আমাদের এখান দিয়ে কিন্তু গরু কুরবানি হয়ে একদম মাংস টাংস বলে কাটা হয়ে গেছে। তো তারপর গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ আজকে মানে এইবার হচ্ছে খুবই খুব তাড়াতাড়ি হয়েছে আর কি কাজটা। কষাইটাও খুব ভালো ছিল, খুব সুন্দর মতো মাংসটা কাটছে, পিসগুলো করছে সব এক সাইজের। তো তারপর গিয়া দেখলাম এই হাল। আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের 2 ছেলে, একজন হচ্ছে বসে আছে পাতিল নিয়ে মাংস নিয়ে যাবে, রান্না করে খাবে। আর আরেকজন বসে আছে চর্বি পাহারা দিতেছে। ওদের ভাষ্যমতো হচ্ছে যে ওদের গরু, কেন আমরা মাংস নিয়ে যাই। তো যাই হোক, ওরা ছোট, ওরা তো বুঝে না। তো তারপর হচ্ছে আমি গেছি হচ্ছে বাকি কাজগুলো সারতে, যে আমার মাংসের যে ভাগাটা সেটা নিয়ে টিয়ে সব কিছু নিয়ে আমি বাসায় আসছি। বাসায় এসে সবগুলাই আলাদা আলাদা করে রাখছি। এখন হচ্ছে আম্মু প্যাকেট করে দিবে সবগুলো, আমি প্যাকেটগুলো সুন্দর মতো গুছাবো। আর যেগুলো হচ্ছে রান্না করবে সেই মাংসগুলো আম্মু আলাদা করে নিতেছে। আর আমার মেন কাজ হচ্ছে কাচ্চি, তেহারি, আর তারপর চাপ, তারপর হচ্ছে কাবাব, এগুলোর যে মাংসগুলো সেগুলো হচ্ছে আলাদা করা। তো এখানে আমি প্রথমে হচ্ছে কাচ্চির জন্য কিছু হাড্ডি মাংস, আবার সলিড মাংস, এগুলো রেখে দিতেছি আলাদা। আর এখানে আমি প্রায় অনেকখানি মাংসই রাখছি সলিড মাংস, যেহেতু আমি চাপ খাই, তারপর হচ্ছে তেহারি রান্না করি, এটার জন্য এই সলিড মাংসটা আমি একটু বেশি রাখছি। তো যাই হোক, তারপর এগুলো সবগুলো প্যাকেট করলাম। আর আম্মু হচ্ছে রান্নার জন্য যে মাংসটা দরকার সেটাও নিয়ে গেছে। আর প্রত্যেকটা প্যাকেটে হচ্ছে আমি 1.5 কেজি করে মাংস রাখছি, হাড্ডি মাংস মিক্সড করে আর কি সেটা। তো ওখানে হচ্ছে 4 প্যাকেট করছি। আর সলিড মাংসের প্যাকেটটা একটু আলাদা রাখছি, ওটার মধ্যে আবার রেখে দেই যাতে প্যাচ না লাগে। তারপর এগুলো সব জিপার ব্যাগে ভরে একদম ডিপে রেখে দিছি। এখন এটা ফ্রিজ একদম হাই পাওয়ারে দিয়ে রাখছি, এটা ভালো মতো বরফ হবে 24 ঘন্টার জন্য। আর ওদিকে হচ্ছে গজের মাংস, কলিজা যেগুলো ছিল ওগুলো আলাদা প্যাকেট করে আম্মু রেখে দিছিল। আর বাকি মাংস হচ্ছে বিলি মন্টন যেগুলো, সেগুলো হচ্ছে প্যাকেট করে এভাবে রেখে দিচ্ছে। আমি একটু পরিমাণে বেশি দিই যাতে একবেলা হলেও তারা ভালো মতো খেতে পারে। তো তারপর বেজে গেছে প্রায় 3:45 বাজে গেছি আমি পোলাও রান্না করতে, কারণ আমি সকালে একটুও সময় পাইনি, সারাক্ষণ ওই গরুর ওখানেই ছিলাম। আর এখানে হচ্ছে কলিজা ভুনা করতেও বসায় দিছি। তো রোস্টের পিসগুলো আম্মুকে বললাম একটু বড় রাখো, আম্মু ভুলে হচ্ছে ছোট করে ফেলছে। তো যাই হোক, এখন তার বয়স হয়েছে, মানে করার কিছু নাই। তারপর আমি হচ্ছে আম্মুকে এটাও বলে গেছিলাম তুমি একটু আদা রসুন পেঁয়াজ বাটা টক দই লেবুর রস দিয়ে মাইখা রাখো, ওইটা আবার ঠিকঠাক করছে। তারপর আমি মশলা দিয়ে ভালো মতো রোস্টটাকে রান্না করে নিছি, পোলাও রান্না করে নিছি। ব্যাস এইটুকু, কিন্তু খাই নেই আমি আর পরে, কারণ এই গরুর মাংস ধরে না মানে কেমন জানি লাগতেছে, আরও ভ্যাপসা গরমও ছিল। তো হঠাৎ দেখি 4:15-তে বৃষ্টি নামছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে 5টা পর্যন্ত। তো একদিক দিয়ে খুব ভালো হয়েছে, সবকিছু একদম আশেপাশেগুলো পরিষ্কার হয়ে গেছে। তো তারপর হচ্ছে লাগছে ক্ষুধা, বুয়ার জন্য বসে রয়েছে, বুয়াকে কাজগুলো করায় তারপর আমি গোসলে যাব। তো ভাবলাম একটা পুডিং খাই। আর পুডিংটা এবার খুবই মজা হয়েছে, পুরাটা কন্ডেন্স মিল্ক দিয়ে করছি, কোনো লিকুইড দুধ আমি এখানে ইউজ করি নাই, যার জন্য এটা খুবই মজা হয়েছে। আর ক্যারামেলটা খুব সুন্দর হয়েছিল।
তো তারপর হচ্ছে পুডিং খেয়ে বুয়া আসছে, বুয়ারে কাজ টাজ বুঝাই দিয়ে আমি গোসল টোসল করে আমার সন্ধ্যার দিকে হচ্ছে আমার প্রচণ্ড খিদা লাগছে। তো ভাবলাম একটু পোলাও রোস্ট খাই, আজকে ঈদের দিন এটা না খেলেও হয় না। তো পোলাও রোস্ট একটু সালাদ নিয়ে নিছি, নিয়ে পরে খাইলাম। খুবই ভালো হয়েছে, তাড়াহুড়া রান্না, তাও অনেক মজা হয়েছে। তো তারপর হচ্ছে গেছিলাম একটু খালার বাসায় কিছু টুকটাক ঈদের দেখাশোনা করতে এবং খাবার টাবার নিয়ে। তারপর আত্মীয় স্বজনরা ফোন কল দিতেছে, এইগুলোর সাথে কথা টথা বলে তারপর হচ্ছে আমি আর ব্লগটা এন্ড করিনি। তারপর সকালে দেখি আমার সাদা বানু চলে আসছে, সাদা বানুকে তারপর হচ্ছে হাড্ডি টাড্ডি খাইতে দিচ্ছি, ও আবার ওই মাংস টাংস এগুলো খায় না। তো দুপুরে হচ্ছে একটু ভাত মাংস মেখে